স্টুডেন্ট এত বেপরোয়া হয়ে গেছিল পুরো ঘটনাটা। প্রশাসনকেও জিজ্ঞাসাবাদ করা উচিত। তাকে থানায় নিয়ে শাহবাগ থানায় নিয়ে আবার ওখানে ইন্টারোগেশন করা হয়েছে। আমাদের যেন নিরাপত্তাটা আরেকটু যেন বাড়ানো হয়। ঢাকা ইউনিভার্সিটি সবার প্রাণের দাবি যে আমাদের যেন নিরাপত্তাটা আরেকটু যেন বাড়ানো হয়। আসলে আমরা ইনসিকিউর ফিল করে আমাদের যেন আরেকটু সব কিছু ভালো মতো মনিটরিং করা হয়, সব কিছু চেক করা হয়। অ্যান্ড হচ্ছে এই ব্যাপারগুলোতে যেন একদম খুবই চমৎকার একটা আউটকাম যেন আসে। তাহলে দেখা যাচ্ছে বহিরাগত কেউ আসবেও না, কাউরে যায় হচ্ছে কেউ মারবেও না, বহিরাগত এসে কেউ ফোনও চুরি করবে না। সো এখানে দেখেন, এখানে সবার কিন্তু অনেক কষ্টের টাকায় সবাই জিনিসপত্র কিনা, এই যে যেমন সাইকেল হরহামেশা চুরি হয়ে যাচ্ছে। তবে এই ঘটনা যারা হচ্ছে ঘটিয়েছে তাদের অবশ্যই আমরা বিচারের দাবি জানাই, অবশ্যই আমরা তাদের বিচার চাই। কেননা এই ঘটনা তো আসলে একজনের লাইফ তো আমরা কেউ নিতে পারি না, রাইট? একজনের লাইফ নেওয়ার অধিকার কারণে সে ফোন চুরি করুক বা সে বিশাল অনেক বড় কিছু চুরি করুক, আমাদের তার থেকে তার জীবন কেড়ে নেওয়ার অধিকার কিন্তু আমাদের নাই। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আমাদের ইউনিভার্সিটিতে আমরা আমাদের নিরাপত্তা কতটুকু এই জিনিসটা নিয়ে আপনারা সবাই জানেন। মানে অবাধে যে কেউ ঢুকতে পারছে, যে কেউ এখান থেকে বেরোয় যেতে পারছে। তো মানে কে ঢুকছে কে বেরোচ্ছে এই ইনফরমেশনটা নোট ডাউন করে রাখা হচ্ছে না, যদিও এটা রাখার কথা। এই জিনিসটা নিয়ে মনে হয় প্রশাসনকেও জিজ্ঞাসাবাদ করা উচিত যে কেন এই জিনিসটা হচ্ছে না, বিশ্ববিদ্যালয়ে কেন এরকম অবাধ্যভাবে, মানে যে কেউ র্যান্ডমলি কেন ঢুকতে পারবে, ঢুকুক, এটা সমস্যা নেই, কিন্তু তার ইনফরমেশনটুকু কেন থাকবে না, কে ঢুকতেছে কে বেরোচ্ছে, এই জিনিসটা নিয়ে মনে হয় প্রশাসনের আরেকটু সোচ্চার হওয়া উচিত এবং প্রশাসনকে জিজ্ঞাসাবাদ করা উচিত। আইনের ব্যবস্থা নিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলা, চোর সন্দেহ, এটাকে আপনি কীভাবে দেখছেন? এটা অবশ্যই আমি ভালোভাবে দেখছি না। কেন ভালোভাবে দেখছি না? কারণ দেশে আইন আছে, বিচার আছে। সে যদি কোনো একটা অপরাধ করে তার শাস্তি হবে আইন অনুযায়ী। যদি সে আইন অনুসারে আসলেই অপরাধী প্রমাণিত হয় তাহলে অবশ্যই শাস্তি দেবে প্রশাসন, অবশ্যই প্রশাসন, কোনো স্টুডেন্ট না বা অন্য কেউ না বা কোনো কর্মচারীও না। তাকে আসলে একটা মানুষ হিসাবে ট্রিট করা হয় না, তাকে মূলত একটা চোর এবং তার কোনো বেঁচে থাকার অধিকার নাই, তাকে নির্যাতন করা হয়েছে। তারপরে তাকে চিকিৎসার ব্যবস্থা না করে তাকে থানায় নিয়ে শাহবাগ থানায় নিয়ে আবার ওখানে ইন্টারোগেশন করা হয়েছে, ঠিক আছে। তারপরে ওইখান থেকে তাকে তো মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তারপরে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে, ওইখানে 40 মিনিট তাকে ঢাকা মেডিকেল এমার্জেন্সিতে রাখা হয়েছে বিনা চিকিৎসায়। আমাকে হল প্রশাসনকে যখন জিজ্ঞেস করছি স্যার চিকিৎসা ব্যবস্থা নিলেন কেন, তো ওইখানে নিয়ে নাকি তাকে রাখা হয়েছে প্রায় আধা ঘন্টার মতো, কোনো স্ট্রেসার পাওয়া যায় না। এটা কী পরিমাণ ব্যর্থতা! হল প্রশাসন এই ব্যর্থতা কীভাবে নিজেকে আড়াল করতে পারে, এবং প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে যাদের সাথে আমার কথা হয়েছে প্রত্যেকেই এই ঘটনাটাকে তাকে একটা চোর, তার মানুষ হিসাবে তাকে ট্রিট করা হয় না, ঠিক আছে। এবং তারা শেষ মুহূর্ত পর্যন্ত বলছে তাকে মুসলেকা দিতে হবে। স্যার আমাকে বলছে, যে স্টুডেন্ট আমাকে দাবি করছে যে আমাকে মুসলেকা দিতে হবে, যে স্যার ওকে যদি ছেড়ে দেন তাহলে আপনাদের ফোন কিনে দিতে হবে। মানে স্টুডেন্ট এত বেপরোয়া হয়ে গেছিলো পুরো ঘটনাটা। তো এই পুরো বিষয়টা যেভাবে আর কি করছে হল প্রশাসন, এখানে দায়বদ্ধতা, তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা জায়গাটা কখনো ইগনোর করতে পারে না। এই জায়গাটা তাদের একটা ঘটনা, যেটা হলে 4 ঘন্টা যাবত একটা ছেলেকে নির্যাতন করা হচ্ছে, এইটা নিয়ে তাদের কোনো ভূমিকা ছিল না, ঠিক আছে। প্রক্টোরিয়াল টিম আসছে 8টার দিকে, তারা আইসা বলে গেছে, স্যার স্টুডেন্ট নাকি বলছে যে স্যার আপনারা চলে যান, আমরা ওকে ছেড়ে দিব। এটা কোন এখতিয়ারে তারা রেখে আসলো? এখানে যে তারা মারা গেছে, এইখানে প্রক্টোরিয়াল বডি যারা দায়িত্বে ছিল তারা কীভাবে দায়িত্বকে অ্যাভয়েড করতে পারে? এটা পুরো ঘটনাটা কয়েকটা স্টেজে হয়েছে, এবং প্রত্যেকটা স্টেজে হল প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নীরবতা এখানে দৃশ্যমান।